আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছি এবং সুস্থ আছি। খুব সম্ভবত এটা লাস্ট লেকচার। আমার খারাপ লাগছে। আহ আবার ভালো লাগছে। কজ আমার মনে হয় যে হচ্ছে গিয়ে একটা ভালো একটা জার্নি ছিল আপনাদের সাথে আমার। আবার আমার কেন জানি মনে হচ্ছে আমার এটার পরে হয়তো আরেকটা লেকচার নেওয়া লাগতে পারে। যদি আমার মন না ভরে তাহলে আমি আরেকটা লেকচার নিব, না হলে নিব না। ঠিক আছে? ওকে। তো মানে আমি প্রিপেয়ার এটা লাস্ট লেকচার নেওয়ার জন্য, বাট যদি মন না ভরে তাহলে আরেকটা নিব। এর চেয়ে বেশি আর নিব না। ওকে। তো যা বলতেছি, আজকে নিয়ে কয়টা ক্লাস হয়েছে আমি জানি না শিওর। আসলে একটু হিসাব করি। গুণগত কয়টা হয়েছে? একটা হয়েছে। মৌল পর্যায়িত ধর্ম রাশির বন্ধন কয়টা হয়েছে? চারটা হয়েছে। চারটা না তিনটা রে? তিনটা, 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 তিনটা। রাসায়নিক পরিবর্তন তিনটা। চারটা, 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 চারটা। চারটা না তিনটা? তিনটা, 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 তিনটা। তাহলে তিন তিন ছয় এক সাত। হুম। কর্মমুখীটা রেকর্ডেড দিছি। তারপর পরিবেশ কয়টা হয়েছে? দুইটা। পরিমাণ দুইটা। চারটা। তড়িৎ একটা। পাঁচটা। অর্গানিক তিন নাম্বার আজকে। আটটা। আট আট 16টা। ওকে। আলহামদুলিল্লাহ। ভালো করে বলছি। আজকের ক্লাস থেকে অর্গানিকের বাকি অর্ধেক কমন পাবেন। গত ক্লাস থেকে যদি অর্ধেক কমন পান, আজকের ক্লাস থেকে অর্ধেক কমন পাবেন। আপনার জাস্ট আইডিয়া থাকতে হবে। অ্যাপ্রোচ আমি শিখাবো, অ্যান্সার করা আমি শিখাবো, প্রশ্ন আমি বলে দিব। আপনার টেনশন নাই। আমি যদি আজকে 50টা প্রশ্ন বলি, এই জায়গা থেকে 2-3টা প্রশ্ন আসবে, শেষ। আসলে এই জায়গা থেকেই আসবে, নাহলে আসবে না। ফ্লো চার্ট আমি দিয়ে দিব আপনাকে। আপনি জাস্ট আমার কথাগুলোকে একটু শুনবেন। প্রশ্ন সবভাবে হয় না। প্রশ্ন যেইভাবে হয় সেইভাবেই পড়তে হবে। ওকে। তাহলে আসেন বিসমিল্লাহ বলে আমরা শুরু করি। তাহলে আমরা স্টার্ট করব অ্যালকেন দিয়ে। বিভিন্ন কিছু আছে, আমরা বাদ দিয়ে দিয়ে পড়বো, টেনশন নাই। যেমন দেখেন, অ্যাসিড থেকে অ্যালকেন প্রস্তুতির দরকার নাই। ওকে। বাকি সবগুলাই লাগবে। ওমা ভাই, বাকি সবগুলো কেমনে পড়বো? অনেক হিজিবিজি। কিসের হিজিবিজি? আসো, 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 আসো। খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। যেই বেসিক জিনিসগুলো আপনাকে জানতেই হবে সেইগুলো আপনাকে পারতেই হবে। যেমন চিন্তা করেন, উডস বিক্রিয়া। আমি তো আপনাকে উডস বিক্রিয়া শিখাইতে পারবো না। পারবো? পারবো না। গত ক্লাসেও বলছি। অ্যালকেন হ্যালাইড সোডিয়াম ডাইথার কি হবে? অ্যালকেন হবে। রাইট। এখন বিভিন্ন ভার্সিটিতে প্রশ্ন আসে, এরকম প্রশ্ন অভাব নেই আসে। উডস বিক্রিয়ার মাধ্যমে কি পাওয়া যায়? জোর অ্যালকেন, বিজোড় অ্যালকেন, অনেকগুলো অ্যালকেন, মানে অ্যালকেন পাওয়া যায়। উডস বিক্রিয়ার প্রভাবকের নাম কি? সোডিয়াম এবং ড্রাইথার। মাস্ট, মাস্ট, মাস্ট। ওকে। ডিকার্বক্সিলেশন সবাই জানি আমরা, এটাও গত ক্লাসে বলছি। এখন ডিকার্বক্সিলেশন যদি আপনি না পারেন, হবে? হবে না। আসেন। আর কোনা সোডা লাইম। তখন কি হবে? কার্বন কমে যাবে ভাইয়া। কার্বন কমে যাবে, ইয়েস। কার্বন কমে যাবে। তাহলে এখান থেকে কি হবে? বোঝা গেছে? ওকে। এবার আসো। এই দুইটা বিক্রিয়া তোমাকে মাস্ট জানতে হবে, মাস্ট। ওকে ভাইয়া, জানলাম। এবার এই বিক্রিয়ার দিকে একটু ফোকাস দিবা, এখনের বিক্রিয়াটার দিকে একটু ফোকাস দিবা। ক্লিমেনসন বিজারণ। 5 বার মুখে মুখে উচ্চারণ করো। ক্লিমেনসন বিজারণ, ক্লিমেনসন বিজারণ, ক্লিমেনসন বিজারণ। ক্লিমেনসন বিজারণ দিয়ে কি করে? কার্বনিল মূলক থেকে মিথিলিন মূলক তৈরি করে। অনেকভাবে প্রশ্ন আসে, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার জানতে হবে। কার্বনিল মূলক থেকে মিথিলিন মূলক তৈরি করে কে? ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ার প্রভাবকের নাম কি? জিঙ্ক অ্যামালগাম আর গাঢ় HCl। জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl, জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl।
দ্যাটস ইট। ওকে, আসো। অ্যালডিহাইড। ওকে, এবার দেখো, এই সিও মানে কার্বনিল মূলকটা মিথিলিন মূলকে পরিণত হয়েছে। এটার নাম কি হবে? এটার নাম হবে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। সে কিটোন। ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া, দেখো কার্বনিল মূলকটা মিথিলিন মূলক হয়ে গেছে, এটাকে আমরা বলবো ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। জিঙ্ক অ্যামালগাম আর গাঢ় এইচসিএল, জিঙ্ক অ্যামালগাম আর গাঢ় এইচসিএল, জিঙ্ক অ্যামালগাম গাঢ় এইচসিএল, জিঙ্ক অ্যামালগাম গাঢ় এইচসিএল, মাস্ট, ফরজ। এবার একটা বাংলা লাইন শিখো। কোপ সিনথেসিস প্রক্রিয়ায়, ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ায়, কোপ সিনথেসিস প্রক্রিয়ায়, কোপ সিনথেসিস একটা ইলেকট্রোলাইসিস প্রক্রিয়া। কি তৈরি করা হয়? অ্যালকেন তৈরি করা হয়। জাস্ট এতটুকু জানি না রাখো। কোপ সিনথেসিস বা ইলেকট্রোলাইসিস, দুইটা মানে কোপ সিনথেসিস প্রক্রিয়ায় কাকে উৎপন্ন করা হয়? অ্যালকেনকে। কোপ সিনথেসিস প্রক্রিয়ায় কাকে উৎপন্ন করা হয়? অ্যালকেনকে। ভার্সিটির জন্য এটা এনাফ, আর লাগে না। অ্যালকেন এতটুকুই এনাফ। না, এনাফ না। এবার এদিকে আসো, খুব ভালো করে খেয়াল করো, দেখো অ্যালকাইন, অ্যালকাইন, অ্যালকিন, এদের সাথে হাইড্রোজেন যোগ করলে কি হয়? অ্যালকেন হয়। যেমন দেখো C2H2 অ্যালকাইন, C2H6 অ্যালকেন, তার মানে কি চারটা হাইড্রোজেনের শর্ট, দুটো হাইড্রোজেন যুক্ত করে দাও। এদিকে আসো, C2H4 অ্যালকিন, C2H6 অ্যালকেন, দুইটা হাইড্রোজেনের শর্ট, H2 যোগ করে দাও। তাহলে হাইড্রোজেন যোগ করলে কি হয়? নিকেল প্লাটিনাম 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, নিকেল প্লাটিনাম 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, অ্যালকেন তৈরি হয়ে গেছে। দ্যাটস ইট। ওকে, অ্যালকাইন থেকে অ্যালকিন পাইতে গেলে প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট দিতে হয়। অ্যালকাইন, শুধু অ্যালকাইন থেকে অ্যালকিন, শুধু অ্যালকাইন থেকে অ্যালকিন, অ্যালকাইন থেকে অ্যালকাইন, প্যালাডিয়াম বেরিয়াম সালফেট, এটাকে বলা হয় লিন্ডলন বিজারণ। এটা খুবই ফেমাস বিক্রিয়া, খুবই ফেমাস বিক্রিয়া, আপনারা উদ্দীপকে অসংখ্যবার ফেস করছেন। ওকে, যাই হোক, তাহলে অ্যালকেন অনেক ভাবে তৈরি করতেছি আমরা। ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় কার্বন কমায়া অ্যালকেন তৈরি করতেছি। ওকে, অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম আর ড্রাই ইথার দিয়ে অ্যালকেন তৈরি করতেছি, কার্বন সংখ্যা বাড়াচ্ছি। ওকে, ক্লিমেনসন বিজারণ দিয়ে কার্বনিল মূলকটাকে মিথিলিন মূলক বানাচ্ছি, অ্যালকেন তৈরি করতেছি। এটা রিটেনেও আসবে, ক্লিমেনসন বিজারণ প্রক্রিয়া প্রচুর ইম্পর্টেন্ট। ওকে, কোপ সিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে অ্যালকেন তৈরি করা যায়, এটা একটা ইলেকট্রোলাইসিস প্রক্রিয়া, মানে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। অ্যালকাইন, অ্যালকেন, এগুলোর সাথে হাইড্রোজেন যোগ করলে নিকেল প্লাটিনাম 180 ডিগ্রি সেন্টিগ্রেড 19 পোলামাইন পারে, অ্যালকেন তৈরি হয়ে যায়। ওকে, দ্যাটস ইট, এতটুকু জেনে রাখেন। ওকে, এবার ডিউর জন্য একটু এক্সট্রা কথা বলি। এই দুইটা বিক্রিয়া একটু দেখে রাখবেন, আচ্ছা লাগবে না আপাতত। যেমন কার্বনের সাথে পানি দিলে, ওই যে কোক কয়লা, কোক কার্বন আমরা পড়ছি না, কার্বনের সাথে পানি দিলে কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন তৈরি হয়, এটাকে বলা হয় হচ্ছে ওয়াটার গ্যাস বা ব্লু গ্যাস। এটারে হাইড্রোজেন দ্বারা, আচ্ছা এগুলো লাগবে না, এগুলো অর্থনৈতিক রসায়নে আছে, এগুলা আপনার আপাতত লাগবে না, স্কিপ করতে পারেন, সমস্যা নাই, স্কিপ করতে পারেন। জাস্ট মাথায় রাখবেন, আপনাকে যদি বলা হয় মিথানল উৎপাদন করা হয় কোন গ্যাস থেকে? মিথেন থেকে। মিথানল উৎপাদন করা হয় কোন গ্যাস থেকে? মিথেন থেকে। মিথানল উৎপাদন করা হয় কোন গ্যাস থেকে? মিথেন থেকে। এটা একটু মাথায় রেখেন, মিথেন থেকে, প্রাকৃতিক গ্যাস মিথেন। ওকে, এতটুকু জেনে রেখেন। এ বাদে বাকিগুলো পড়ার দরকার নেই, বাকিগুলো আমি কমাই দিচ্ছি, এগুলো আসবে না। ওকে, আসবে না, কমাই দিলাম। ওকে, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেবেন তারা স্লাইডটা দেখে রাখতে পারেন। ওকে, এখানে বিভিন্ন কিছু ব্লা 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 আছে, আপাতত আপনার দরকার নেই, এগুলা নিয়ে কোনো পেরেশানি নেওয়ার দরকার নেই। এই জায়গায় হুদাই বিভিন্ন জিনিস আছে, এগুলো আমরা একটু পরে এমনিই দেখতে পাবো। ওকে, এবার আসো অ্যালকিন। অ্যালকিন হচ্ছে গিয়ে সুপার ইম্পর্টেন্ট একটা পড়া। অ্যালকিন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পড়া। অ্যালকিনের উপর কিচ্ছু নাই। অ্যালকিন অনেক পড়া, অ্যালকিন অনেক, অ্যালকিন পড়ায় শেষ করা যাবে না। বাট যতটুকু পসিবল আমরা পড়বো, যতটুকু না হইলেই না আমরা পড়বো। ওকে, এখন অ্যালকিন কি বিক্রিয়া দিবে? ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দিবে, প্রথম ক্লাসে শিখাইছি। ওকে, এখন বুঝেন, আমরা অলরেডি একটা জিনিস শিখছি, অ্যালকাইন রে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট দিলে কি হয়? অ্যালকিন হয়, লিন্ডলন বিজারণ। ওকে, এবার ভালো করে একটু দেখেন, ভালো করে একটু দেখেন, এগুলো লাগবে না, এগুলো লাগবে না।
এটা লাগবে, মাস্ট, এটা লাগবে, মাস্ট লাগবে। আসুন, এবার অ্যালকিনের ক্ষেত্রে দুইটা বিক্রিয়া সুপার ইম্পর্টেন্ট বিক্রিয়া, সুপার ইম্পর্টেন্ট বিক্রিয়া। সুন্দর করে আগে বাংলা লাইনটা লেখেন। অ্যালকাইল হ্যালাইডের সাথে KOH বা NaOH, অ্যালকোহলিক। অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকোহলিক KOH দিলে অ্যালকিন হয়, অপসারণ বিক্রিয়া। এটা আমরা অনেকবার শিখছি। এদিকে আসুন, এটা কি একটা অ্যালকাইল হ্যালাইড? ওকে এনাম ভাই, আমরা কি অ্যালকাইল হ্যালাইডটাকে এইভাবে লিখতে পারি? হ্যাঁ পারেন। একটু আচ্ছা, আমরা একটু বড় একটা অ্যালকাইল হ্যালাইড লিখি, হ্যাঁ, 4টা কার্বন দিই, তাহলে সুন্দর লাগবে। তাহলে আপনি পার্থক্যটা রিলেট করতে পারবেন। পড়ালেখা আছে, এদিকে আসুন। একদম রিটেনের জন্য লাগবে, এমন ভাবে পড়াই দিব, একদম রিটেনের জন্য লাগবে। রিটেনের জন্য লাগবে, যে কোনো টাইমে রিটেনে এই ধরনের প্রশ্ন দিয়ে দিতে পারে ইউনিভার্ন। রিটেনের জন্য লাগবে, এমসিকিউ তে তো আসবেই, এমসিকিউ তে আসতেই পারে, এমসিকিউ তে এই ধরনের প্রশ্ন দেওয়া খুব ন্যাচারাল জিনিস। স্কিপ করে যাওয়া যাবে না, পড়ালেখা করে তারপরে যেতে হবে। এদিকে আসেন। অ্যালকাইল হ্যালাইড চিনেন? হ্যাঁ চিনি। অ্যালকাইডের সাথে আমি কি দিব? NaOH, অ্যালকোহলিক বা KOH, অ্যালকোহলিক, whatever। অ্যালকোহলিক দিলে অপসারণ হয়, অ্যালকিন তৈরি হয়। KOH দিলে, এখন পড়ালেখা কি? পড়ালেখা হচ্ছে কে অপসারণ মানে কি? একদম রিমুভ। ওকে, একদম রিমুভ। আপনার লাইফ থেকে আপনার গার্লফ্রেন্ড চলে গেছে, এই যে গেছে, আপনি পুরো দেবদাস, আর কেউ আসে নাই আপনার লাইফে, এটা হচ্ছে অপসারণ। আর যদি ওর জায়গায় আপনি আরেকজনকে আনেন, এটা হচ্ছে প্রতিস্থাপন। ওকে, এখন দেখেন, এই যে অ্যালকাইল হ্যালাইড, এই অ্যালকাইল হ্যালাইডের লাইফ থেকে পার্মানেন্টলি যদি ক্লোরিনটা চলে যায়, কার সাথে চলে যাবে? ওই যে পটাশিয়াম রে দেখছে, তাহলে পটাশিয়াম আর ক্লোরিন চলে গেল। আর আরেকজনকে যাইতে হবে, কমন সেন্স, নাহলে তো অ্যালকিন হবে না। দুই হাত যদি খালি না হয় অ্যালকিন হবে কেমনে? কোন কার হাইড্রোজেন যাবে দেখেন তো? বাকি আছে তো হাইড্রোজেন। কোন হাইড্রোজেন যাবে? বিটা হাইড্রোজেন যাবে। বিটা হাইড্রোজেন মানে কি? কার্যকরীমূলক যেই কার্বনে আছে তাকে আলফা কার্বন বলে, তার সাথের কার্বনকে বিটা কার্বন বলে, হোয়াট এভার। তাহলে এইটা আলফা, এইটা বিটা, ইয়েস। তাহলে এই বিটা কার্বন থেকে হাইড্রোজেন যাবে, ফাইন। তাহলে কি বলছি? বিটা কার্বন থেকে কি বলছে আরেকবার? বিটা কার্বন থেকে হাইড্রোজেন যাবে। ওকে আসুন, 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 ট্রাই করি। CH3, CH2, বিটা কার্বন থেকে হাইড্রোজেন চলে যাবে। এই হাইড্রোজেনটা কার সাথে যাবে? এই যে ওএইচ দেখছে না, এই জায়গা থেকে একটা হাইড্রোজেন রিমুভ হবে। CH, CH2, দেখেন এই জায়গা থেকে একটা ক্লোরিন রিমুভ হয়েছে, এই জায়গা থেকে একটা H রিমুভ হয়েছে। দেন কথা কি বুঝাইতে পারছি? ওকে, এবার আসো। CH3, CH2, CHCl, CH3। এখন কি হয়েছে? এখন প্রবলেমটা কোন জায়গায়? এই যে ক্লোরিন তো অপসারণ হবে পটাশিয়ামটা দেখলে, ওকে ফাইন। এখন হাইড্রোজেন চিনতে আপনার সমস্যা হবে, কেন? কারণ ক্লোরিন যেই কার্বনে থাকে, এটা যদি আলফা হয়, এইটাও বিটা হতে পারে, এইটাও বিটা হতে পারে। প্রবলেম হচ্ছে এখন বিটা কার্বন তো দুইটা। ওকে ওকে কুল। আমরা আগে একটা বিটা কার্বনকে ধরে হাইড্রোজেন রিমুভ করি, পরে অন্য বিটা কার্বনকে ধরে হাইড্রোজেন রিমুভ করতে পারবো। পড়ালেখা এই যে শুরু, মাত্র শুরু। আসে, একটু বুঝে বুঝে পড়তে হবে, হ্যাঁ। এগুলো আমি চাইলেও হচ্ছে গিয়ে আপনার না লিখে পড়াইতে পারবো না, লিখে পড়তে হবে বাবা, লিখে পড়তে হবে। আসো, CH3 নাও। মনে করো আমরা এটাকে বিটা ধরতেছি, তাহলে কি হচ্ছে? দেখো, এটাকে বিটা ধরতেছি, তাহলে এই জায়গার হাইড্রোজেন রিমুভ হবে, আর এই জায়গার Cl রিমুভ হবে। দ্যাট মিন্স এই জায়গায় এটা বলবো। ওকে ভাই, আমি যদি এইটাকে এখন বিটা ধরতাম তখন কি হইতো দেখো তো? এই যে এবার এটাকে বিটা ধরতেছি,
এটা কিন্তু বিটা নাই, এটারে ধরতেছি না, এটারে ধরতেছি। ভালো করে বোর্ডের দিকে খেয়াল করেন। তো এই জায়গা থেকে একটা হাইড্রোজেন রিমুভ হবে, 3 ছিল, এই জায়গায় 2 দিয়ে দিছি। এই যে পড়ালেখা। তার মানে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের অপসারণে কিন্তু 2 ধরনের অ্যালকিন তৈরি হতে পারে। 2 ডিগ্রি, কি বলছি আরেকবার, 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে আমি যদি অপসারণ করি তাহলে কিন্তু 2 ধরনের অ্যালকিন তৈরি হতে পারে। এটা বিউটিন 1, এটা বিউটিন 2, এটা বিউটিন 1, এটা বিউটিন 2, রাইট? পড়ালেখাটা কোন জায়গায়? পড়ালেখাটা হচ্ছে এটার মধ্যে কে প্রধান উৎপাদ হবে, এটার ভিতরে কে গৌণ উৎপাদ হবে। নট মার্কনিকভ, প্লিজ, এটা মার্কনিকভ না, এটাকে সাইজেফ বলে। এটাকে কি বলা হয়? সাইজেফ বলা হয়। আরেকবার, এটাকে কি বলা হবে? সাইজেফ বলা হবে। ওকে, তাহলে মানে উৎপাদ যখন অ্যালকিন হবে, একাধিক অ্যালকিন হবে, ওটাকে কিন্তু সাইজেফ দিয়ে সলভ করতে হয়। তো সাইজেফের সিস্টেমটা হচ্ছে, আমি বেশি ভিতরে যাব না, বেশি ডিপ কথাবার্তা বলবো না। সাইজেফের ব্যাপারটা হচ্ছে, যেই অ্যালকিন বেশি স্টেবল সেটা প্রধান উৎপাদ হবে। এখন কোন অ্যালকিন বেশি স্টেবল ওইটা অনেক বড় আলোচনা, মানে মোটামুটি 20 মিনিটের আলোচনা, দরকার নাই। আমরা ট্রিক মনে রাখতে পারি, দুইটা বিটা না, দুইটা বিটার জন্য দুইটা অ্যালকেন হয়েছে, তাই না? একবার এই বিটা ধরছি, আরেকবার এই বিটা ধরছি। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবেন, যেই বিটাতে হাইড্রোজেন কম ছিল, যেই বিটাতে হাইড্রোজেন কম ছিল, ওইটা হচ্ছে প্রধান উৎপাদ হবে। আসুন দেখেন, এই বিটাতে হাইড্রোজেন আছে 3টা, এই বিটাতে হাইড্রোজেন আছে 2টা, তাহলে যেই বিটাতে হাইড্রোজেন কম ছিল ওইটার পরিবর্তে যে অ্যালকিনটা হয়েছে, এই বিটার জন্য কোন অ্যালকিনটা হয়েছে? এই অ্যালকিনটা হয়েছে, দেখো, CH3CH2, একটা রিমুভ হয়েছে, CH, আবার CH3। তার মানে যেই বিটাতে হাইড্রোজেন কম আছে ওইটার জন্য যে অ্যালকিন হয়েছে সেটা স্টেবল বেশি হবে, তার মানে ও স্টেবল হবে। তাহলে ও 90%, ও 10%। যেই বিটায় হাইড্রোজেন কম, দেখেন, যেই বিটা কার্বনে হাইড্রোজেন কম তার থেকে হাইড্রোজেন নিলে প্রধান অ্যালকিন পাওয়া যায়। সিম্পল পড়া। তাহলে দেখেন, নরমালি আপনি এতটুকু শিখে রাখতেই পারেন, অ্যালকাইল হ্যালাইডকে অপসারণ করলে অ্যালকিন হয়। খুল। ওকে, ঠিক আছে। এই পড়া দিয়ে কিন্তু আপনি টিকে থাকতে পারবেন না। সাস্ট বইলে একটা কথা আছে, ঢাকা ভার্সিটি বইলে একটা কথা আছে, এমন প্রশ্ন করব জান্ডা বের হয়ে যাবো গা। একটু এদিক ওদিক হইলেই পারবেন। কনসেপ্ট জানা থাকতে হবে। এটাকে বলা হয় সাইজেফ, নট মার্কনিকভ অ্যান্টি মার্কনিকভ। আমরা মার্কনিকভ অ্যান্টি মার্কনিকভ সম্পর্কে আলোচনা করব। ভাই পুরাটা অর্গানিক রে 1-2 ক্লাসে পড়ানো কিন্তু খুব টাফ, বাট আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি যাতে প্রত্যেকটা কনসেপ্ট টাচ করা যায়, যেসব কনসেপ্ট থেকে প্রশ্ন আসবেই, মিস যাতে না যায়। ওকে, এখন আসো আরেকটা কনসেপ্ট কি। আরেকটা কনসেপ্ট হচ্ছে, অ্যালকোহলকে তুমি যদি নিরোধন করো অ্যালকিন পাওয়া। অ্যালকোহল মানে কি? অ্যালকোহলকে নিরোধন করলে, হ্যাঁ, নিরোধন করলে সালফিউরিক অ্যাসিড দিয়ে নিরোধন করা যায়, ফসফরিক অ্যাসিড দিয়ে নিরোধন করা যায়। সালফিউরিক অ্যাসিডটাই বেশি ইউজ হয়। হিট দিতে হয় 180 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো, 70-80। নিরোধন করলে কি পাওয়া যায়? অ্যালকিন পাওয়া যায়। এটা 2 স্টেপের বিক্রিয়া, বিক্রিয়া লাগবে না, বাট লাগবে কোন সেন্সে? সাইজেফের সেন্সে। মানে আসো, এখন তুমি ওরে সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট দাও, 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, মাথায় রেখে এটা খুবই ফেমাস। তাহলে কি হচ্ছে? এই দেখো, ও এইচ রিমুভ হবে, আর বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন রিমুভ হবে, বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন রিমুভ হবে। তাহলে কি হচ্ছে আসো দেখি। সেম প্রসিডিউর, হ্যাঁ। ওকে, আবার এখন যদি আমার এই ওএইচটা 2 ডিগ্রি কার্বনে থাকতো, মানে 2 ডিগ্রি অ্যালকোহল হয়ে যেত এটা। 2 ডিগ্রি অ্যালকোহল হয়ে যেত, তখন কি হইতো ভাইয়া? তখন 2 ধরনের জিনিস তৈরি হয়।
কয় ধরনের জিনিস তৈরি হয়? দুই ধরনের জিনিস তৈরি হয়। কয় ধরনের জিনিস তৈরি হবে? দুই ধরনের জিনিস তৈরি হবে। কি কি? ওই যে একবার এই বিটা একবার এই বিটা, আপনি বুঝে গেছেন মানে কি, একবার বিউটিন টু। একটু আগের মতো, মানে একবার ওকে আপনি বিটা ধরবেন, একবার ওকে বিটা ধরবেন, কেন? ও আলফা। তাহলে যেই বিটাতে হাইড্রোজেন কম তার থেকে হাইড্রোজেন নিলে স্টেবল উৎপাদ পাওয়া যায়। এই যে এটা, তার মানে এটা কি আমাদের, এটা কিন্তু মার্কনিকভ না, এটা সাইজেভ। উৎপাদ যখন অ্যালকিন তখন এটাকে সাইজেভ বলে, এটা মাথায় রেখেন, এমনি ট্রিক্সটা মাথায় রাখতে পারেন। আর উৎপাদ যখন অ্যালকাইল হ্যালাইড তখন এটাকে আমরা কি বলবো? তখন আমরা এটাকে বলতে পারি আমাদের, কি বলতো, মার্কনিকভ, অ্যান্টি মার্কনিকভ, হোয়াটএভার। আসো, তো আপনি অলরেডি বুঝে গেছেন কাহিনী কি হইলো। এবার অ্যালকিনের অনেকগুলা বিক্রিয়া আছে, সবগুলা বিক্রিয়া লাগবে না। এখন দেখো, অ্যালকিন শনাক্তকারী বিক্রিয়া দেয়, ব্রোমিনের সাথে বিক্রিয়া দেয়, বেয়ার পরীক্ষা দেয়, ইথিলিন গ্লাইকল তৈরি হয়, 19 এর বিক্রিয়া, এই দুটো বিক্রিয়া আমি পড়াবো না। অ্যালকিন প্রোপিনের সাথে বাদ দাও, অ্যালকিন ব্রোমিনের সাথে বর্ণহীন হয়ে যায়, জানি আমরা, জানি। অ্যালকিন কেএমএনও4 কেওএইচ এর সাথে বর্ণহীন হয়ে যায়, বেয়ার পরীক্ষা। একটা হচ্ছে ব্রোমিন পানি পরীক্ষা, একটা হচ্ছে বেয়ার পরীক্ষা, অসম্পৃক্ততার পরীক্ষা। তাহলে অ্যালকিন অ্যালকাইনের অসম্পৃক্ততা পরীক্ষা দেয়, আমরা জানি কি জানি না? জানি। ওকে, তাহলে এটা পড়াবো না। অ্যালকেন থেকে পলিথিন পাওয়া যায়, দরকার নেই। আচ্ছা, ওজন লাগবে, আহা রে পড়ালেখা রে পড়ালেখা। অ্যালকিন পলিস্টেরিন পাওয়া যায়, আচ্ছা পলিস্টেরিন পলিথিন এগুলো করে, এগুলোর দরকার নেই। অ্যালকিনের সাথে এইচসিএল, এইবার আসো পড়ালেখা। পড়ালেখা তো এই জায়গায় রে বাবা, পড়ালেখা তো এই জায়গায়। এবার অ্যালকেনের বিক্রিয়া খুব ক্লিয়ারলি শুনেন। অ্যালকিন কি দিবে? অ্যালকিন ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়, অ্যালকিন ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। ওকে ওকে, এবার দেখেন, ও আমরা অ্যালকিনে আছে, ওকে। অ্যালকিনের সাথে এখন মনে করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, ওই যে এইচসিএল দিলাম, কি হয়েছে বুঝছেন তো? অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারক। অপ্রতিসম বিকারক মানে কি? অপ্রতিসম বিকারক মানে হচ্ছে যাদের তড়িৎ ঋণাত্মকতার ভিতরে পার্থক্য আছে। আর অপ্রতিসম অ্যালকিন মানে কি? এই যে দেখো, ডাবল বন্ডের এই সাইডে কম এই সাইডে বেশি, এমনি বোঝা যাচ্ছে। ওকে, তাহলে এখন কি হবে? বন্ড ভাঙবে, হাত তৈরি হবে, মার্ক নিকো ভ্যান্টিমান, ইয়েস, ভেরি গুড। এই যে দেখো, বন্ড ভাঙছে, হাত তৈরি হয়েছে। এখন অপ্রতিসম বিকারকের সাথে বিক্রিয়া দিলে সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হচ্ছে কোন জায়গায় এইচ বসবে, কোন জায়গায় সিএল বসবে, আপনি জানেন? নেই, জানেন না। কোন জায়গায় এইচ বসবে, কোন জায়গায় সিএল বসবে, আপনি জানেন না। কি জানেন? আপনি সবই জানেন, আপনি খুব ভালো করে জানেন। তেলা মাথায় তেল দেওয়াকে আমরা কি বলি? মার্কনিকভ বলি। তাহলে যেখানে ডাবল বন্ডে যেখানে হাইড্রোজেন বেশি, সেইখানে যদি আপনি হাইড্রোজেন দেন তাহলে ওইটা স্টেবল হবে, ওটা 90%, আর এটা 10%। ক্লিয়ার? তাহলে ডাবল বন্ডের যেই কার্বনে হাইড্রোজেন বেশি, সেই কার্বনে হাইড্রোজেন দিলে কি হচ্ছে? মার্কনিকভ হচ্ছে। ওকে ফাইন। আবার অ্যান্টি মার্কনিকভ কোনটা? অ্যান্টি, দেখো, এটা কিন্তু এইচসিএল আর এইচবিআর যে কোনোটা হতে পারে, এটা কিন্তু মার্কনিকভ। দেখুন, উৎপাদ কি অ্যালকিন? না, উৎপাদ কিন্তু অ্যালকাইল হ্যালাইড। উৎপাদ যখন অ্যালকাইল হ্যালাইড হয়, এটা মার্কনিকভ, অ্যান্টি মার্কনিকভ। আর উৎপাদ যখন অ্যালকিন হয় তখন এটা হচ্ছে সাইজেফ, একটু আগে। এবার অ্যান্টি মার্কনিকভ কোনটা? অ্যান্টি মার্কনিকভের ক্ষেত্রে দুইটা জিনিস খুব মাস্ট, সেটা হচ্ছে পারক্সাইড, এইচবিআর। পারক্সাইড আর এইচবিআর, এইচবিআরই থাকবে, হ্যাঁ এইচবিআরই থাকবে, পারক্সাইড থাকবে। মনে করো সেম বিক্রিয়াটা,
অবশ্যই পারক্সাইড যদি আমি তোমাকে দিয়ে দিই, H2O2 হতে পারে, R2O2 হতে পারে। কি করবা? একটাতে হাইড্রোজেন বসবে, একটাতে ব্রোমিন বসবে। ওকে, একটাতে ব্রোমিন বসবে, একটাতে হাইড্রোজেন বসবে। ক্লিয়ার? মার্কিক অ্যান্টি মার্কিকভ মানে কি বুঝতেই পারতেছো যে একটু আগে কি এটা ছিল প্রধান উৎপাদ। দেখো তেলা মাথায় হাইড্রোজেন বেশি, যেখানে এখানে হাইড্রোজেন দিলে এটা হয়তো প্রধান উৎপাদ না, এখন এটা হয়ে যাবে 10%, এটা হয়ে যাবে 20%, সরি, এটা হয়ে যাবে 0.1% আর কি, এটা যাবে 99.9%। ওকে, আচ্ছা এখন জিনিসটা হচ্ছে খুব ক্লিয়ারলি শোনো, সেটা হইলো এই যে মার্কনিকভ নীতি কিসের উপর ডিপেন্ড করে? কার্বোনিয়াম আয়ন, কার্বোনিয়াম আয়নের মেকানিজম, কার্বোক্যাটায়নের মেকানিজম। আর এটা কি? এটা হচ্ছে ফ্রি রেডিক্যালের মেকানিজম। একটা কথা ক্লিয়ারলি বলি, মেকানিজম অবশ্যই অবশ্যই দেখে যাবা ডিউ রিটেনের জন্য। রিটেনের জন্য মেকানিজম দেখে যাবা, রিটেনের জন্য যে কোনো একটা মেকানিজম আইসা পড়তে পারে, ডিউ রিটেনের জন্য দেখে যাবা। ডিউ রিটেনের জন্য দেখে যাবা কেন? একাডেমিকের পড়া এটা, এটা দিয়ে তো আর বেশি দূর আমরা আগাইতে পারবো না, বাট এই যেমন এখন ওর মেকানিজম বুঝাইতে গেলে মিনিমাম হচ্ছে গিয়ে তোমার 15 মিনিট লাগবে, ওর মেকানিজম বুঝাইতে গেলে মিনিমাম 15 মিনিট লাগবে। এই 15 মিনিট তো আমরা খরচ করতে পারবো না, পারবো না। অ্যাডমিশন ক্লাসে কিন্তু মেকানিজম শেখানোর নিয়ম নাই, মেকানিজমটা একাডেমিকের ব্যাপার। ডিউ রিটেনে মেকানিজম আসতেই পারে, তুমি বাধা দেওয়ার কেউ না। ওকে, খেয়াল করে দেখো একটা মজার কথা বলি। গতকাল গতকালের ক্লাস যারা করছো, গত ক্লাস শেষ করে আমি চুয়েটের প্রশ্ন দেখছি। চুয়েটে কি আসছে জানো? ডিটিডির বিক্রিয়া আসছে। গত ক্লাসে তোমাকে ডিটিডির বিক্রিয়া শিখাইছিলাম, হ্যাঁ। চুয়েটে ডেটল আসছে। গত ক্লাসে কি তোমাকে ডেটল শিখাইছিলাম? বা এগুলো তো শর্ট সিলেবাসে নাই, আমি জানি তো শর্ট সিলেবাসে নাই। শর্ট সিলেবাসে নাই, তাও পড়তে হবে কোনগুলা? যেগুলো আমি পড়াবো, শেষ। আপনার আর কোনো কাজ নাই। আপনার কাজ হচ্ছে আমি যেগুলো পড়াবো আপনি এগুলো পড়বেন, আপনার আর কোনো কাজ নাই। যা করাচ্ছি তা করেন। এখন আমি আপনার মেকানিজম পড়তে বলছি, আপনি মেকানিজম পড়ে যাবেন। ওকে, ইউটিউবে আমার ভিডিও আছে মেকানিজমের, সো আপনি মেকানিজম দেখে শেষ করে ফেলতে পারবেন। আর যাদের একাডেমিকে পড়া আছে তো আলহামদুলিল্লাহ। রিটেনের জন্য বলছি, এমসিকিউ এর জন্য যা শিখাচ্ছি তাই এনাফ। ওকে, এখন অ্যালকিন থেকে আরেকটা ভাইটাল পার্ট হচ্ছে ওজোন। অ্যালকিনের আরেকটা ভাইটাল পার্ট কি বলতো? অ্যালকিনের আরেকটা ভাইটাল পার্ট হচ্ছে ওজোন। আসো, তাহলে অ্যালকিনের আরেকটা ভাইটাল পার্ট হচ্ছে ওজোন। ওজনীকরণ মানে হচ্ছে হাসানের নাম, ঠিক আছে? মানে এটা আমার খুব ফেভারিট টপিক, আপনারা জানেন হয়তো অনেকে। অ্যালকিন, বিসমিল্লাহ বলে অ্যালকিন লেখা শুরু করেন। অ্যালকিন, 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 অ্যালকিন। আসো, দেখো কি করবা, দুই ভাগ করে দিবা। এটা অ্যাডমিশনের জন্য অ্যালকিন ওজনীকরণ শেখাচ্ছি, তার মানে কি আমাকে অল্প টাইমের ভিতরে অনেক কিছু শিখাইতে হবে। ওজন মানে কি? এই দেখো, ওজন মানে কি? ওই যে ঘর বাড়ি, তাই না? মানে এটা তো যাইবো গা জিঙ্কের সাথে, একটু আলাদা একটু আলাদা, তার মানে কি আসতেছে দেখো, CH2O মানে কি? CH2O মানে কি দেখো, সবাই ভাগ করে দাও। এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন দাও।
উপরের অক্সিজেন তো চলে যাবে, উপর অক্সিজেন তো চলে যাবে জিঙ্কের সাথে, উপর অক্সিজেন তো চলে যাবে জিঙ্কের সাথে, রাইট? ইয়েস। ঠিক গুনে গুনে আর 10 মিনিট পড়াবো ওজন টপিকটা, এরপরে আমরা অ্যালকিন থেকে বের হয়ে যাব। ওকে। ওকে, ভালো করে বুঝো। CH2O মানে কি? HCHO। দেখো, HCHO মানে একটা অ্যালকিনকে ওজনীকরণ করলে কি কি পাওয়া যায় তুমি অটোমেটিক বলতে পারবা। CH3CHO, দেখো এই যে CH3CHO আর HCHO, দেখো দেখো CH3CH2CHO, CH3CHO, CH2, আচ্ছা এখানে CH3 হবে। মানে কি, দেখো সেম টাইপের দুইটা অ্যালডিহাইডও পাওয়া যেতে পারে। আচ্ছা আসো আমরা কিছু উদাহরণ করি, আরো অল্প কিছু উদাহরণ করি আসো। টু মিথাইল প্রোপিন, টু মিথাইল প্রোপিন, টু মিথাইল প্রোপিন, ওকে। ওর ওজন করব, কি করবা? সেম কাজ করবো, হ্যাঁ। আচ্ছা ওরে তো আমি লিখতেছি কেন, বা এরকম চিন্তা করো, খেয়াল করে দেখো কি করবা। সেম দেখো, এতক্ষণ কি ছিল, এতক্ষণ একটা স্ট্রেট লাইন ছিল, দেখো অ্যালকিনটা কিন্তু এতক্ষণ স্ট্রেট ছিল, খেয়াল করছো? অ্যালকিনটা এতক্ষণ স্ট্রেট ছিল বাবা, হ্যাঁ। অ্যালকিনটা এতক্ষণ কি ছিল বলো তো? স্ট্রেট ছিল। অ্যালকিনটা এতক্ষণ স্ট্রেট ছিল, দেখো ভালো করে। অ্যালকিনটা এতক্ষণ স্ট্রেট ছিল। এখন অ্যালকিনে মূলক আইসা পড়ছে, দেখো অ্যালকিনের ভিতরে কি আইসা পড়ছে? মূলক আইসা পড়ছে। আচ্ছা তোমার ব্রেনটাকে আরেকটু ভালো করে দিয়ে আসো। দেখো অ্যালকিনে কি এসে পড়ছে? মূলক এসে পড়ছে, দেখো মূলক এসে পড়ছে। দেখো এতক্ষণ কিন্তু একটা স্ট্রেট লাইন ছিল, দেখো একটা চেইন ছিল, বাট এখন কি মূলকও এসে পড়ছে। কি করবা? তোমার কাজ যা তুমি তা করো, তোমার যা কাজ তুমি তা করবা, তোমার যা কাজ তুমি তা করবা, আসো। তোমার যা কাজ তুমি তা করো, এটাই তো তোমার কাজ। তোমার যা কাজ তুমি তা করবা, শেষ। এটাই তোমার কাজ না? হ্যাঁ, আসো 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 আসো। ভালো করে, হ্যাঁ ভালো করে একটু ফলো করো। হুম 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 হুম। দেখো CH3COCH3, CH3COCH3, আর এখানে কি আছে? HCHO। ক্লিয়ার? ওকে, আবার CH3COCH3, বোঝা গেছে? CH3COCH3, ওকে। এখান থেকে কি আসে? CH3CH CH3CHO, এই সাইডে CHO, এই সাইডে HCHO। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। এখন খেয়াল করো, সেটা হচ্ছে
দেখো তো, মূলক আসলেই কি হয়, কিটোন তৈরি হয়। মূলক আসলেই কিটোন তৈরি হয়। মূলক আসলেই কিটোন না 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 ভাই, মূলক আসলেই কিটোন তৈরি হয় না। মূলক আসলেই কিটোন তৈরি হয় না। মানে মানে হচ্ছে মূলকটাকে অবশ্যই ডাবল বন্ড যুক্ত কার্বনে থাকতে হবে, তাইলে কিটোন তৈরি হবে। দেখো, ডাবল বন্ড যুক্ত কার্বনে মূলক আছে, তাই একটা কিটোন তৈরি হয়েছে। ডাবল বন্ড যুক্ত কার্বনে মূলক আছে, তাই কিটোন তৈরি হয়েছে। ডাবল বন্ড যুক্ত কার্বনে মূলক নাই, তাই কিটোন হয় নাই। শেষ, সিম্পল কথা। কনসেপ্ট ক্লিয়ার কিনা? কনসেপ্ট জানতে হবে। ওকে, এখন নেক্সট টার্গেট কি? নেক্সট টার্গেট হচ্ছে এখন ভাই সামহাও আমাকে অ্যালকিন বলে দিল, আমাকে আমাকে সে অ্যালডিহাইড কিটোন বলে দিল, বললো আহ, কোন অ্যালকিনকে ওজনীকরণ করলে এই এদেরকে পাওয়া যায়, মানে উৎপাদ বলে দিলাম, অ্যালকিনের কাছে যাইতে বললো। দেখো এতক্ষণ কি ছিল, এতক্ষণ আমি অ্যালকিন বলে দিছি, তোমরা উৎপাদ লিখছো, রাইট? এতক্ষণ আমরা অ্যালকিন বলে দিছি, তোমরা উৎপাদ লিখছো। এখন আসো, এখন আমরা একটা কাজ করি, সে আমরা উৎপাদ বলে দেই, তুমি অ্যালকিন লেখো। উম, একটু বড় দিলাম। বলো, কোন অ্যালকিনকে ওজনীকরণ করলে বিউটানন আর ইথানল পাওয়া যাবে? এটা কেমনে করবা? আচ্ছা আসো, আগে একটা সহজ করাই দিই, বলো, কোন অ্যালকিনকে ওজনীকরণ করলে দুইটা ইথানল পাওয়া যাবে? আসো, তোমরা কি করবা জানো? ইথানল গুলাকে লিখবা। ইথানল গুলাকে লিখবা, দেখো ইথানল গুলাকে লিখবা, ইথানল গুলাকে লিখবা। কেমনে লিখবা? অক্সিজেন গুলারে মুখে মুখে লিখবা। অক্সিজেন গুলারে মুখোমুখি লিখবা কেন? দেখো, ওজন যোগ করা মানে আসলে তুমি তিনটা অক্সিজেন বাইরে থেকে আনছো, একটা অক্সিজেন জিঙ্কের সাথে চলে গেছে, আর বাকি দুইটা অক্সিজেন কি তুমি অ্যালকিনের সাথে অ্যাড করছো না? ইয়েস। তার মানে এই অক্সিজেন তো থার্ড পার্টি, এই অক্সিজেনই তো সব নষ্টের মূল, এই অক্সিজেনই তো বাইরে থেকে আসছে। ইয়েস, এই অক্সিজেনটাই কি বাবা বাইরে থেকে আসছে, এই অক্সিজেনটাই কি বলতো বাইরে থেকে আসছে, এই অক্সিজেনটাই বাইরে থেকে আসছে। এবার ওদের কাছে দাও, কনসেপ্টটা কি ধরতে পারছো? অক্সিজেন বাইরে থেকে আসছিল, তাই অক্সিজেন কেটে দিছে। তাহলে সিএইচ, এই যে ওদের জন্য লাগাই, CH3CH, অক্সিজেন বাদ দিছি, CH3CH, অক্সিজেন বাদ দিছি, শেষ। এটা কি? তার মানে বিউটিন টুকে, বিউটিন টুকে ওজনীকরণ করলে দুইটা ইথানল পাওয়া যায়। তোমার বিশ্বাস হচ্ছে না? আল্লাহ ছি, দেখো তো, বিউটিন টুকে ওজনীকরণ করলে দুইটা ইথানল পাওয়া যায় কিনা। ইয়েস। তাহলে এবার একটু কঠিনটা করে ফেলো, বিউটানল প্লাস ইথানল। CH3CH2 COCH3। এখন দেখো, বিউটানন মানে জাস্ট 4 কার্বনের একটা কিটোন কেমনে লিখতে হয়, এটা তুমি যদি না পারো, অ্যাডমিশন বেচে তোমার কাম কি আমার বলো। ইথানল, ইথানল মানে কি বাবা? কি করবে এখন? জাস্ট ওদেরকে মুছে দে রে ভাই, ভালো লাগতেছে না। ওকে, দ্যাটস ইট। তাহলে এটা কি হচ্ছে দেখো, 3 মিথাইল পেন্টিন 2, 3 মিথাইল পেন্টিন 2, 3 মিথাইল পেন্টিন 2 কে ওজনীকরণ করলে বিউটানল আর ইথানল পাওয়া যায়। 3 মিথাইল পেন্টিন 2 কে দেখো, এখন তুমি কি করবা? মনে করো এটা তোমার দিয়ে দিছি, এখন তুমি ওজন করতা না। দেখো, CH3CH2COCH3 মানে বিউটানল, CH3CHO, দ্যাট মিন্স কি আমার ওই যে ইথানল। কথা বোঝা গেছে? এইটা কিন্তু সাস্টের খুব ফেমাস একটা টপিক, তো এখান থেকে প্রশ্ন দিতেই পারে, এখান থেকে প্রশ্ন হতেই পারে, সো কেয়ারফুল থাকবা। ওজন শেষ। হুম, ইপোক্সিথেন দরকার নেই, বেশি ইম্পর্টেন্ট না। এটাও দরকার নেই, বেশি ইম্পর্টেন্ট না। এবার অ্যালকাইন, অ্যালকাইন নিয়ে বেশি পড়ালেখা করব না, আমরা অল্প পড়ালেখা করব, হ্যাঁ, অল্প পড়ালেখা করব। অ্যালকাইন, ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি দিলে ইথাইন তৈরি হয়, ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি দিলে ইথাইন তৈরি হয়। এই ইথাইনকে আয়রন নল
450 ডিগ্রি দিলে বেনজিন তৈরি হয়, কি তৈরি হয়, বেনজিন তৈরি হয়। এটা আমরা সবাই জানি, রাইট? ওকে, এগুলো বাদ দাও, দরকার নাই, এগুলা মনে রাখতে পারবো না, দরকার নেই, আসবে না। আচ্ছা, এবার অ্যালকাইন ওয়ান অম্লধর্মী হয়, এটা আমরা সবাই জানি। প্রমাণ কি? অ্যালকাইন ওয়ান সোডিয়ামের সাথে বিক্রিয়া করে সোডিয়াম অ্যালকাইনাইডের, সরি, অ্যালকাইন ওয়ান সোডিয়ামের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস বের করে দিবে। ওকে, তারপরে টেট্রাএমিন ডাইএমিন কপার ক্লোরাইড, ডাইএমিন কপার ক্লোরাইডের সাথে অ্যালকাইন ওয়ান বিক্রিয়া করে লাল পদক্ষেপ ফেলবে। কার লাল পদক্ষেপ পড়বে, ফেলবে? কপার অ্যালকাইনাইডের, হ্যাঁ, কপার অ্যালকাইনাইডের, কপার অ্যালকাইনাইডের লাল পদক্ষেপ ফেলবে। আর অ্যালকানন ডাইয়ামিন সিলভার নাইট্রেটের কি করবে, সাদা পদক্ষেপ ফেলবে। পদক্ষেপের কালার গুলো লাগবে, কার সাথে কি পদক্ষেপ ফেলছে এটা লাগবে। অ্যালকাইন থেকে এত বেশি পড়ালেখা নাই। ওকে, আসলেই নাই এনাম ভাই, অনেক পড়ালেখা আছে ভাই, অনেক পড়ালেখা আছে, দরকার পড়বে না এত, দরকার নাই, দরকার নাই। ব্রোমিনের সাথে বর্ণহীন দেয় আমরা জানি, সো এটা নরমাল, দরকার নাই। ইথাইন থেকে পলিভিনাইল ক্লোরাইড বানায় দেখাও, এটা যদি বলে ইথাইন থেকে পলিভিনাইল ক্লোরাইড বানায় দেখাও। ইথাইন, দেখো ভিনাইল ক্লোরাইড মানে কি, CH2 ডাবল বন্ড CHCl, এটাকে বলা আমরা ভিনাইল ক্লোরাইড। মানে HCl যোগ, এটার সাথে HCl যোগ করবা, তাহলে কি হবে, দেখো একটা H এখানে আসবে, CH2 CHCl, এটারে বলা হয় ভিনাইল ক্লোরাইড। ওটারে অনেকগুলো নিলে কি হবে, পলিভিনাইল ক্লোরাইড। এটা ইম্পর্টেন্ট, আসতে পারে। তারপরে আমরা একটু আগে বললাম লিন্ড লন বিজারণ, ইথাইন রে হাইড্রোজেন দিলে কি হবে, প্যালাডিয়াম বেরিয়াম সালফেটের সাথে অ্যালকিন তৈরি করবে, আমরা জানি। ইথাইন রে আয়রন 450 ডিগ্রি সেন্টিগ্রেড দিলে বেনজিন তৈরি করবে, এটাও আমরা জানি। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, খুব ভালো একটা বিক্রিয়া। ইথাইন ওরে যদি জারণ করা হয়, এখান থেকে কিন্তু আমার অক্সালিক অ্যাসিড আসে। কি আসে বলতো, অক্সালিক অ্যাসিড আসে। এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট ইথাইনের বিক্রিয়াটা, হ্যাঁ। ইথাইনকে তুমি যদি জারণ করো তাহলে অক্সালিক অ্যাসিড আসবে, এটা ইম্পর্টেন্ট। আরেকটা সুপার ইম্পর্টেন্ট বিক্রিয়া, সুপার ইম্পর্টেন্ট বিক্রিয়া, সুপার 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 ইম্পর্টেন্ট বিক্রিয়া, অ্যালকাইনের সাথে পানির বিক্রিয়া। দুইটা বিক্রিয়া দেখাবো, দুইটা বিক্রিয়া দেখাইলেই বুঝে যাবো। 2% মার্কিউরিক, 20% সালফিউরিক। ইথাইন প্লাস পানি 2% মার্কিউরিক, 20% সালফিউরিক। ইথাইন প্লাস পানি 2% মার্কিউরিক, 20% সালফিউরিক। ওকে, ওকে, এখন কি হবে দেখো, খুবই ফেমাস বিক্রিয়া, খুবই ফেমাস বিক্রিয়া বাবা। এই যে দেখো, এগুলো কিন্তু রিটেনের জন্য লাগবে, বুঝছো? নাইলে আমি লিখে লিখে পড়াইতাম না, লিখে লিখে আমি একদমই পড়াইতাম না। তোমার রিটেনের জন্য এগুলো লাগবে, লাগবেই, মানে কোনো মাফ পাবা না, মাফ নাই কোনো, বুঝছো, মাফ নাই কোনো। তাহলে এবার কি হবে, একটা হাত ভেঙে যাবে, দেখো, তিনটা হাতের মধ্যে দুইটা হাত, একটা হাত ভেঙে গেল। এবার কি হচ্ছে, ওই যে ডাবল বন্ড এখানে এসে পড়বে, একটা হাইড্রোজেন ওইখানে চলে যাবে। তাহলে দেখো কি হবে, CH2 এখানে যদি আরো একটা H চলে যায় তাহলে কি হবে, CH3 আর CH অ্যালডিহাইড। ওকে, তাহলে অ্যালকাইনের পানি সংযোজন করলে অ্যালডিহাইড পাওয়া যায় না। জাস্ট ইথাইনের ক্ষেত্রে ইথাইনকে পানি দিলে ইথানল পাওয়া যায়। ইথাইনকে পানি দিলে প্রথমে পাওয়া যায় ইনল, এরপরে পাওয়া যায় ইথানল। ইথাইনকে পানি দিলে প্রথমে পাওয়া যায় ইনল, পরে পাওয়া যায় ইথানল। ওকে, আচ্ছা ভাই, অন্য যে কোনো অ্যালকাইনকে তুমি যদি পানি দাও, তখন এটা মার্কনিকভ মেনে চলবে, বুঝছো? যেখানে হাইড্রোজেন কম সেখানে হাইড্রোজেন দিতে হবে। ডাবল বন্ড এখানে এসে বলবে, হাইড্রোজেন ওই কার্বনে চলে যাবে, দেখো। সরি, আমি ভুল বলছি, একটু ভুল বলছি। মার্কনিকভ মানে কি, যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন দাও, তেলা মাথায় তাল দেওয়া। হাইড্রোজেন বেশি ওইখানে হাইড্রোজেন দিতে হবে, সরি, একটু ভুল বলছি।
তাহলে কি হবে CH3C, তাহলে কি হবে দেখো, ডাবল বন্ডের একটা এখানে এসে পড়বে আর এই হাইড্রোজেনটা এখানে, যেহেতু ওর থেকে একটা হাত খালি হয়ে যাচ্ছে, তাহলে CH3, তার মানে শুধুমাত্র 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 ইথাইন পানির সাথে বিক্রিয়া করে ইথানেল তৈরি করে, বাট বাকি সব অ্যালকিন সরি অ্যালকাইন পানির সাথে বিক্রিয়া করে ক্যাট কি তৈরি করে বলতো, কিটন তৈরি করে। কি তৈরি করবে বাবা, কিটন তৈরি করবে। তাহলে CH3C3 ও পানির সাথে বিক্রিয়া করে প্রথমে ইনল তৈরি করবে 2% সালফিউরিক 20% মার্কিউরিক, সরি 2% মার্কিউরিক 20% সালফিউরিক। এরপর কি তৈরি করবে, ওই যে কিটন তৈরি করবে। মোটামুটি এতটুকু জানলে অ্যালকাইন থেকে এনাফ। অ্যালকাইল হ্যালাইড প্রথমেই এই যে গ্রোভস বিক্রিয়া, সোয়ার্টজ বিক্রিয়া, ওকে এগুলো লাগবে না, টেনশন নেই, ওকে এগুলো লাগবে না, দরকার নাই, দরকার নাই। মানে আসলে পড়ালেখার এই জায়গায় শেষই নাই, হুদাই ডার্জেন বিক্রি এগুলো কিচ্ছু লাগবে না, অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে কিচ্ছু লাগবে না, দুইটা জিনিস লাগবে। আমরা সবাই জানি, কি জানি দেখো, অলরেডি আমরা পড়ে ফেলছি চিল। দেখো, অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইড কি পারো তুমি? হ্যাঁ ভাইয়া পারবো। কেমনে? ওই যে মার্কনিকভ অ্যান্টি মার্কনিকভ, মানে কি, এইচে কি যোগ করবা, মার্কনিকভ অ্যান্টি মার্কনিকভ, ওই যে অ্যালকিন যদি উৎপাদ হয় সাইজেফনিকটি, আর অ্যালকাইল হ্যালাইড যদি উৎপাদ হয় মার্কনিকভ, গট ইট। অ্যালকাইল হ্যালাইড যদি উৎপাদ হয় তাহলে মার্কনিকভ অ্যান্টি মার্কনিকভ, আর অ্যালকাইল হ্যালাইড যদি উৎপাদ না হয় তাহলে, আরে উৎপাদ কে, অ্যালকিন যদি হয় তাহলে কি হবে সাইজ। তার মানে কি অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইডকে আমরা পারি, ওকে পারি। ইভেন দেখো, অ্যালকাইল হ্যালাইড অপসারণের মাধ্যমে কি তৈরি করতে পারে, অ্যালকিন তৈরি করতে পারে। আমরা কি অলরেডি পড়েছি, ওকে। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এই বিক্রিয়া সহ দেখাই দিছি, ওকে। আচ্ছা, আমরা গত ক্লাসে বারবার করে বলতেছিলাম, মনে করো তোমার কাছে আছে OH, তোমার দরকার হচ্ছে মনে করো এক্স, মানে হ্যালোজেন, তুমি কি ইউজ করো বলো তো, অলওয়েজ PCl5। এখানে হতে পারে SOCl2, এখানে হতে পারে Hg2F2, হতেই পারে বিভিন্ন কিছু হতে পারে, বাট তুমি PCl5টা মনে রাখবা। তুমি চাইলেও সব মনে রাখতে পারবে না, এই টেকনিক গুলো তোমার জানতে হবে। তাহলে OH থেকে Cl এ যায় কেমনে, PCl5। আচ্ছা ভাই, এবার মনে করেন ভাই আমি আর এক্স থেকে আরো এইচ চাচ্ছি, হ্যাঁ চাইতেই পারো, তুমি তো ভাই কত কিছুই চাইতে পারো, তাই না? তোমার দরকার চাওয়া, তুমি চাইছো, কি হবে এখন, এই চাইলে কি হবে, জরিমানা আছে না নাকি, চাইলেই হবে নাকি জরিমানা আছে, আছে। তাইলে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল, রাইট, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল কেমন, ওই যে ভাই আমরা জানি না, NOH অ্যাকোয়াস দিলে কি হবে, অ্যালকোহল হবে। অ্যালকাইল থেকে NOH অ্যাকোয়াস দিলে অ্যালকোহল হবে, অ্যালকাইল থেকে NOH অ্যাকোয়াস দিলে কি হবে, অ্যালকোহল হবে, দ্যাটস ইট। এটা কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়া, আর এটা অপসারণ, আমরা সবাই জানি, এটা গত ক্লাসেও বলছি। পড়া কি শেষ? না, সোজা না। অ্যালকাইল হ্যালাইড থেকে কি তুমি অ্যালকেনে যাইতে পারো? ইয়েস, যেতে পারি, পারি, ড্রাই উডস বিক্রিয়া, ওকে। এখন নান আদার দেন গ্রিগনার্ড, এইগুলো এত কিছু দেখার দরকার নেই, তুমি যা পড়াচ্ছি তুমি তা পড়ো। অ্যালকাইডের সাথে ম্যাগনেসিয়াম আর ড্রাই ইথার দিলে কি হয়, গ্রিগনার্ড হয়। অ্যালকাইল হ্যালাইডের সাথে ম্যাগনেসিয়াম আর ড্রাই ইথার দিলে গ্রিগনার্ড, আর এমজিএক্স ছাড়া তুমি দুনিয়ার কোথাও যাইতে পারবা না, সোজা হিসাব, নয় একার না, মানে গ্রিগনার্ড। আমরা সবাই 5টা জিনিস জানি, একটু ভালো করে পড়তে হবে, হ্যাঁ ভালো করে পড়তে হবে।
আর এমজিএক্স এর সাথে তুমি যদি পানি দাও, আর এমজিএক্স এর সাথে তুমি পানি দিলে কি হয়? অ্যালকেন। আর এমজিএক্স এর সাথে কার্বন ডাই অক্সাইড দিলে কি হয়? অ্যাসিড হয়। গত ক্লাসেও বলছি। তাহলে আর এমজিএক্স এর সাথে পানি দিলে অ্যালকেন হয়, আর এমজিএক্স এর সাথে কার্বন ডাই অক্সাইড দিলে আর সি ডাবল এইচ হয়। তো আমি জানি না কি জানি না জানি। এবার দেখো, আর এমজিএক্স এর সাথে তুমি যদি বলো টেল টেল আর এমজিএক্স এর সাথে ভাইয়া ফর্মালডিহাইড, 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, কিটন। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল, এই কি দিলাম এটা, ধুর। তাহলে আর এমজিএক্স এর সাথে পানি দিলে অ্যালকেন, ফর্মালডিহাইড দিলে 1 ডিগ্রি অ্যালকোহল, যে কোনো অ্যালডিহাইড দিলে 2 ডিগ্রি অ্যালকোহল, কিটন দিলে 3 ডিগ্রি অ্যালকোহল, আর কার্বন ডাই অক্সাইড দিলে অ্যাসিড। এখন দেখো, বুঝো বুঝো বুঝো, লাস্ট বার ডিওতে যে প্রশ্নটা আসছে এটা খুবই সুন্দর প্রশ্ন। বলছে মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডের সাথে কি যুক্ত করলে আইসোপ্রোপানল হবে? অসম্ভব সুন্দর একটা প্রশ্ন। এটা আমার মনে আছে, কারণ খুবই ফেমাস প্রশ্ন। এটা 2 বার আসছে ডিওতে। তার মানে দেখো, তুমি যদি পড়ালেখা না করে যাও না, ডিওর প্রশ্ন তুমি ক্র্যাক করতে পারবা না। পড়ালেখা না করে গেলে তুমি ডিওর প্রশ্ন ক্র্যাক করবা, এত বড় হনু তুমি হয়ে যাও নাই, কথা বুঝো নাই? মানুষ ওই জায়গায় চান্স পায় কি? পরিশ্রম করে। আর তুমি ওভারনাইট পরিশ্রম না করেই ওইখানে পেয়ে যাবা, হবে না তো এগুলো, তাই না? দেখো, প্রথম কথা হচ্ছে তুমি আইসোপ্রোপানল কি ওইটাকে চিনো? আইসোপ্রোপানল কি বলতো? সেকেন্ড লাস্ট কার্বনে যদি 2টা মিথাইল মূলক থাকে ওইটাকে আইসোপ্রোপানল মানে আইসো গ্রুপ বলে, মানে সেকেন্ড লাস্ট কার্বন। সেকেন্ড লাস্ট কার্বন, এই যে এইটা সেকেন্ড লাস্ট কার্বনে কি থাকতে হবে বলতো? এই যে 2টা মিথাইল গ্রুপ থাকতে হবে। এই জায়গায় যা মন চায় থাকবে, আরো কার্বন থাকবে, আরো কার্বন থাকবে, তোমার বাপের, আমার বাপের। সেকেন্ড লাস্ট কার্বনে 2টা মিথাইল গ্রুপ থাকলে এটাকে আইসো বলা হয়। এখন তোমাকে কপাল ভালো, তোমাকে বলছে আইসোপ্রোপানল, তার মানে কি তোমার কার্বন সংখ্যা বাড়াতে হচ্ছে না। যদি আইসো বিউটানল বলতো আরেকটা কার্বন লাগতো, আইসো পেন্টানল বলতো আরেকটা কার্বন লাগতো, আইসো হেক্সানল বলতো আরেকটা কার্বন লাগতো। মাথায় রাখবা, আইসো মানে কি? সেকেন্ড লাস্ট কার্বনে 2টা মিথাইল গ্রুপ থাকতে হবে। ওকে 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 ওকে। এবার হাত ফিল আপ করে দাও। দেখো, যেহেতু তোমাকে প্রোপানল বলছে, প্রোপানল বলছে, তাহলে কার্বন কয়টা ভাইয়া? কার্বন 3টা। কার্বন কয়টা? কার্বন 3টা। কার্বন কয়টা? কার্বন 3টা। CH3 CH CH3 OH। ওকে ওকে, CH3 CH CH3 OH। ওকে, এখন তোমাকে দিছে কি? CH3 MgBr। তোমার পড়ালেখাটা এই জায়গাতে যে আসলে তুমি চাচ্ছ কি, এটা কয় ডিগ্রি অ্যালকোহল? 2 ডিগ্রি অ্যালকোহল। পড়ালেখা অল্প একটু জানলে হবে না, অল্প বিদ্যা ভয়ঙ্কর। হ্যাঁ, এটা 2 ডিগ্রি কার্বন না? ইয়েস। তাহলে OH টা কয় ডিগ্রি অ্যালকোহল? এটা কয় ডিগ্রি অ্যালকোহল দেখো তো? এটা ভাইয়া 2 ডিগ্রি অ্যালকোহল। এই কয় ডিগ্রি অ্যালকোহল এটা? ভাইয়া এটা 2 ডিগ্রি অ্যালকোহল। কয় ডিগ্রি অ্যালকোহল? 2 ডিগ্রি অ্যালকোহল। আচ্ছা, তার মানে CH3 ম্যাগনেসিয়াম ব্রোমাইডের সাথে, মানে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের সাথে কি যুক্ত করলে? 2 ডিগ্রি ভাইয়া অ্যালডিহাইড যুক্ত করলে। ফাইন। তার মানে তুমি শিওর এখানে তুমি অ্যালডিহাইড যুক্ত করবা, তাই তো? এখন কোন অ্যালডিহাইড যুক্ত করবা? এই যে এদিকেই পড়াশোনা। দেখো, এখানে অলরেডি একটা কার্বন আছে,
তাহলে এখানে কার্বন টোটাল কয়টা? 3টা। তার মানে তোমাকে আরো 2টা কার্বন বাইরে বাইরে থেকে আনতে হবে। এখানে কার্বন আছে একটা, এখানে কার্বন 3টা। তার মানে তোমাকে অবশ্যই অবশ্যই আরো 2টা কার্বন বাইরে থেকে আনতে হবে। আরো 2টা কার্বন বাইরে থেকে আনতে হবে। ওকে, তার মানে আরো 2টা কার্বন যদি বাইরে থেকে আনি, তার মানে দ্যাটস ইট। তার মানে মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডের সাথে ইথানল, দেখো 2টা কার্বন বাইরে থেকে আনছি। যে কোনো অ্যালডিহাইড তুমি জানো কিন্তু, বাট 2 কার্বনের যে কোনো অ্যালডিহাইড, এটা তুমি প্রোপানল বসাইতে পারবা না, এটা তুমি বিউটানল বসাইতে পারবা না। অপশনে ইথানল ছিল, প্রোপানল ছিল, বাট আমার অ্যান্সার হচ্ছে ইথানল। কেন? কারণ যা বানাইতে বলছে তাতে কার্বন 3টা, আমার কাছে কার্বন আছে একটা। ওকে, তাহলে আমার লাগবে কার্বন কয়টা? 2টা। আবার বানাইতে বলছে 2 ডিগ্রি অ্যালকোহল, তাই আমার 2 ডিগ্রি অ্যালকোহল বানাইতে গেলে কারে লাগে? যে কোনো অ্যালডিহাইড, ফর্মালডিহাইড বাদে অন্য অ্যালডিহাইড, আর সিএইচও। রাইট, ফর্মালডিহাইড বাদে অন্য অ্যালডিহাইড কি বলা হয়? আর সিএইচও বলা হয়, তাই না? তো আর সিএইচও অ্যাড করতে হবে। 2 কার্বনের আর সিএইচও অ্যাড করলে এটা পাওয়া যায়। অসম্ভব সুন্দর প্রশ্ন। একটা প্রশ্ন হাতের সামনে ছিল, মানে মাথায় ঘুরছিল, তাই পড়াই দিলাম। ওকে, ফাইন। তারপরে আর কি আছে? আমরা অলরেডি জানি অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যাকোয়াস করলে কি হয়? অ্যালকোহল হয়, SN1 SN2, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে, অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যামোনিয়া দিলে অ্যামিন হয়। তোমার এটা গতকালই বলছি, যে যে মানে একটা জিনিসের সাথে অ্যামোনিয়া দেখছো, তুমি কি বানাবা? অ্যামিন বানাবা। এটা গত ক্লাসেই বলা হয়েছে। ওকে, আর ও এন এ দরকার নাই। অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন পাওয়া যায়, সাইজেফ নীতি, ওই যে অলরেডি পড়াই ফেলছি। অ্যালকাইল হ্যালাইডে অপসারণ করলে কি হয়? অ্যালকিন হয়। দেখো এটা অলরেডি পড়াই ফেলছি। এবার একটা জিনিস মাথায় রেখো, উইলিয়ামসন ইথার সংশ্লেষণ, মানে ইথার তৈরি করা হয় উইলিয়ামসন বিক্রিয়ার মাধ্যমে। ইথার তৈরি করা হয় কার মাধ্যমে? উইলিয়ামসন বিক্রিয়ার মাধ্যমে। ইথার তৈরি করা হয় উইলিয়ামসন বিক্রিয়ার মাধ্যমে। ওকে, তাহলে ইথার প্লাস, সরি, অ্যালকাইল হ্যালাইড প্লাস সোডিয়াম অ্যালকোক্সাইড, বুঝছো? সোডিয়াম অ্যালকোক্সাইড। তাহলে এখানে কি হবে জানো? এই যে দেখো, NaCl, আর বাকি কি থাকে? এটা খুবই ফেমাস বিক্রিয়া, উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। তাহলে উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়ায় কাকে তৈরি করা হয়? ইথারকে তৈরি করা হয়। উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া কাকে তৈরি করা হয়? ইথারকে তৈরি হয়। কার কার সাথে? অ্যালকাইল হাইড্রের সাথে সোডিয়াম অ্যালকোক্সাইডের বিক্রিয়া। সোডিয়াম অ্যালকোক্সাইডের বিক্রিয়ায় ইথার তৈরি হয়। এটাকে বলা হয় কি বলতো? উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। এটা খুবই ফেমাস একটা বিক্রিয়া। ওকে, ফাইন। ওয়ান মোর থিং, গত ক্লাসে অলরেডি পড়াইছি, আরএক্স এর সাথে তুমি যদি কেসিএন দাও, আরসিএন হবে। এন্ড আরসিএন এর আমার কয়টা জিনিস জানতেই হবে? পানি এইচ প্লাস, তাহলে কি হবে? অ্যাসিড হবে। খুব 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 ইম্পর্টেন্ট বাবা, বিশ্বাস করো, খুব ইম্পর্টেন্ট। আরসিএন এর সাথে তুমি যদি, তাহলে কি হবে? অ্যামিন হবে, আরসিএইচ2NH2। এটা গত ক্লাসে পড়াই ফেলছি অলরেডি। ওকে, তাহলে এই যে আমাদের আরএক্স এর কাজও মোটামুটি শেষ। এখন সবচেয়ে জ্ঞান যাইমা, ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম সম্পর্কে বেশি কিছু জানার দরকার নাই। এগুলো খুবই অনেক কঠিন কঠিন জিনিস। একদম কাইটা দাও, একদম কাইটা দাও, এগুলো কোনো জীবনে আসবে না, টেনশনের কোনো কারণ নেই। ওকে, ক্লোরিটনের সংকেত মনে রাখতে হবে, ক্লোরিটনের সংকেত মনে রাখবা। ক্লোরোপিক্রিন মানে টিয়ার গ্যাস, সংকেত মনে রাখবে। এগুলো সংকেত গুলো একটু দেখে রাখো। এই বিক্রিয়া লাগবে না, কখনোই বিক্রিয়া লাগবে না। ওকে, তাহলে ক্লোরিপিক্রিনের সংকেত দেখে রাখবা, ক্লোরিটনের সংকেত দেখে রাখবা। ক্লোরাল ছিল একটু আগে, ক্লোরাল, ক্লোরাল ছিল। তো ক্লোরালটা আর পড়াইলাম না, দরকার নেই। ক্লোরাল কোনটা বলতো? CCl3CHO, এটাকে বলা হয় ক্লোরাল। CCl3CHO, দেখো CCl3CHO, এটাকে বলা হয় ক্লোরাল। CCl3CHO, ওকে। সি, এটা হচ্ছে ক্লোরাল। সংকেতগুলো লাগবে, বুঝছো? সংকেতগুলো লাগবে ডিউরিটেনের জন্য। তাহলে ক্লোরাল দেখে রাখো, ক্লোরিটন দেখে রাখো, ক্লোরোপিক্রিন দেখে রাখো, সংকেত দেখে রাখো অ্যাটলিস্ট। ওকে, ওকে। তারপরে এই যে বিক্রিয়া দরকার নেই।
বিক্রিয়া, আচ্ছা আমরা ছোটবেলা থেকে একটা জিনিস সবাই জানি, দেখো এই দেখো, এই যে দেখো, এই যে দেখো, মিথেন রে তুমি যদি ওই যে ক্লোরিন দাও, একটা ক্লোরিন আসবে, একটা এইচ নিয়ে যাবে, তিনবার করলে কি আসে? ক্লোরোফর্ম আসে, এটা আমরা সবাই পারি। ওকে, কার্বিলামিন বিক্রিয়া, ডাইমারটাইমিন বিক্রিয়া গত ক্লাসে পড়ানো হয়েছে, গত ক্লাসে পড়ানো হয়েছে। কার্বিলামিন বিক্রিয়া অ্যামিন, ক্লোরোফর্ম আর NaOH মিলে কি তৈরি করে? কার্বিলামিন তৈরি করে, দুর্গন্ধযুক্ত মিথাইল আইসোসায়ানাইড তৈরি করে বা ফিনাইল আইসোসায়ানাইড তৈরি করে, এটাকে কার্বিলামিন বলে। রাইমাটামিন কোনটাকে বলা হয়? ফেনল, ক্লোরোফর্ম আর হচ্ছে NaOH, ওইটাকে বলা হয় কি? রাইমাটামিন বিক্রিয়া। তার মানে ক্লোরোফর্ম আছে নাকি? এই দুটা বিক্রিয়া আছে। এই বিক্রিয়া তোমাকে আমি শিখাই ফেলছি, এই বিক্রিয়া শিখাই ফেলছি, এটা 9-10 এর পোলাপাইন পারে। ওকে, এবার ক্লোরোফর্ম তৈরির বিক্রিয়া হ্যালোফর্ম বিক্রিয়া, হ্যালোফর্মে আমরা পরে যাব। ক্লোরোফর্ম তৈরির বিক্রিয়াকে কি বলা হয়? হ্যালোফর্ম বিক্রিয়া বলা হয়। ক্লোরোফর্ম তৈরির বিক্রিয়াকে কি বলা হয়? এই, ক্লোরোফর্ম তৈরির বিক্রিয়াকে কি বলা হয়? হ্যালোফর্ম বলা হয়। দ্যাট মিন্স এটা একটু পরে দেখতেছি। লাগবে কোনটা? লাগবে হলো এটা। ক্লোরোফর্মকে তুমি যদি জারণ করো, ক্লোরোফর্ম জারিত হয়ে ফসজিন গ্যাস তৈরি করে। ক্লোরোফর্ম জারিত হয়ে ফসজিন গ্যাস তৈরি করে, তোমার লাগবে এটা। ক্লোরোফর্ম অক্সিজেনের সাথে জারিত হয়ে ফসজিন গ্যাস তৈরি করে। এই ফসজিন গ্যাস দূর করার উপায় হচ্ছে ইথানল দিতে হয়, তাহলে ইথাইল কার্বনেট তৈরি হয়। দরকার নেই। এখন তোমাকে যদি বলা হয় ক্লোরোফর্মকে বাদামি রঙের ডিউরিটেন, DW লিখে রাখো, ডিউরিটেন। তোমাকে যদি বলা হয় ক্লোরোফর্মকে বাদামি রঙের কাচের বোতলে রাখা হয় কেন, তুমি কি উত্তর দিবা? যাতে অক্সিজেন প্রবেশ না করতে পারে। অক্সিজেন প্রবেশ করলে কি হবে? এই যে ক্লোরোফর্ম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ফেলে ফসজিন গ্যাস আর হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে ফেলবে, মানে ক্লোরোফর্মটা নষ্ট হয়ে যাবে। তাই আমরা বাতাসের অক্সিজেন যাতে প্রবেশ করতে না পারে, বাদামি রঙের কাচের বোতলে দিয়ে রাখি। ডিওরিটেনের জন্য খুবই সুন্দর একটা হট টপিক। ওকে, এবার আসো অ্যালকোহল। অ্যালকোহল অলরেডি আমরা পড়ে ফেলছি, অ্যালকোহল নিয়ে আমাদের কোনো ইস্যু নাই। অ্যালকোহল আমরা অনেক জায়গাতে অলরেডি পড়ে ফেলছি, কেমনে কেমনে পড়ে ফেলছি তুমি নিজেও জানো না। একটা বেসিক কথা বলি, আহ আহ দেশের দরকার নেই। মিথেন থেকে মিথানল হয়, একটু আগে বলছিলাম। ইথিন রে পানি দিলে কি হয় বলতো? যেমন তুমি একটা জিনিস চিন্তা করো, অ্যালকোহল থেকে তুমি পানি নিরোধন প্রক্রিয়ায় বাইর করে ফেলছো, তাহলে কি হইলো? অ্যালকিন হইলো। তাহলে অ্যালকিন রে তুমি যদি পানি দাও, তাহলে কি হবে? অ্যালকোহল হবে। কমন সেন্স, এটা সবাই পারে। হ্যাঁ, এটি বাদ দাও, হ্যাঁ এইগুলো বাদ দাও। ওকে, এবার দেখো অ্যাসিড কে বিজারণ করলে কি হবে? অ্যালকোহল হবে। অ্যালকোহল রে জারণ করলে, অ্যালকোহল রে জারণ করলে অ্যালডিহাইড কিটোন, অ্যালডিহাইড কিটোন রে জারণ করলে অ্যাসিড। এটা তো আমরা সবাই জানি, রাইট? ওকে, তাহলে এই অ্যাসিড কে বিজারণ করলে কি হয়? অ্যালকোহল। গ্লুকোজ, এটা হচ্ছে আমাদের ওই যে ভিনেগার, মানে আমরা সবাই জানি গ্লুকোজ। গ্লুকোজকে তুমি যদি জাইমেজ এনজাইম দাও 20 থেকে 25 ডিগ্রি, তাহলে ইথানল তৈরি হয়। ওকে, ইথানল তৈরি হয় আর কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। আর এক্স, NaOH একোয়াস দিলে অ্যালকোহল তৈরি হয়, পড়াই ফেলছি। আর MgX এর সাথে তিনটা, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যায়, পড়াই ফেলছি। ওকে, আচ্ছা এই জায়গা থেকে খুবই 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 অসম্ভব সুন্দর একটা পেজ এইটা। এইটা দেখবা এগ্রিকালচার আর জাহাঙ্গীরনগর এইসব জায়গাতে আসছে। অ্যালকোহলের অম্লধর্মিতার ক্রম দেওয়া আছে 1 2 3। অ্যালকোহলের বিক্রিয়ার ক্রম, সক্রিয়তার ক্রম দেওয়া আছে 3 2 1। HX এর বিক্রিয়ার ক্রম দেওয়া আছে, সক্রিয়তার ক্রম দেওয়া আছে। সো এগুলো একটু দেখে রাখবা, এগুলা থেকে যে কোনো মোমেন্টে যে কোনো ভার্সিটিতে প্রশ্ন দিতেই পারে। সো তোমাকে অবশ্যই মেনে চলতে হবে এই কথাগুলো। অ্যালকোহলের ভাইয়া বিক্রিয়ার তো শেষ নাই, অ্যালকোহলের বিক্রিয়ার কি শেষ আছে? না, দেখো অ্যালকোহলের আল্লাহর অশেষ রহমতে বিক্রিয়ার কোনো শেষ নাই। ওকে ওকে, এখন আমরা অলরেডি জানি অ্যালকোহলের সাথে PCl5 দিলে কি হবে? RCl হবে। জিঙ্ক ক্লোরাইড, অ্যাসোসিয়েন্ট, এগুলোর দরকার নাই। অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিড দিলে অ্যালকিন তৈরি হয়। অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিড দিলে অ্যালকিন তৈরি হয়। অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিড দিলে অ্যালকিন তৈরি হয়। অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিড যদি নাও, ইথারও তৈরি হতে পারে যদি তুমি সালফিউরিক অ্যাসিডটাকে কম নাও আর অ্যালকোহলকে বেশি নাও। দরকার পড়বে না, এটা টেনশন নেই। ওকে, অ্যালকোহল আর ইথারের মধ্যে পার্থক্য করে PCl5, এটা একটু লিখে রাখো সাইড নোট, এটা বিভিন্ন ভার্সিটিতে আসবে। অ্যালকোহল ও ইথারের মধ্যে পার্থক্য কে করে? PCl5। কেন কেন? কারণ অ্যালকোহল PCl5 এর সাথে বিক্রিয়া করে HCl দেয়, কিন্তু ইথার HCl দিতে পারে না। ওকে, আচ্ছা মোটামুটি এতটুকু জায়গা রাখতে হবেই হবে।
আচ্ছা, যেমন এই যে গ্লিসারিন, গ্লিসারিন কি করে? অ্যাক্রোলিন টেস্ট দেয়। আমরা জানি সবাই গ্লিসারিন কি দেয়? অ্যাক্রোলিন টেস্ট দেয়। গ্লিসারিন অ্যাক্রোলিন টেস্ট দেয়। মোটামুটি এই জায়গার সবই পারো তুমি, এমন না যে পারো না। গ্লিসারিন অ্যাক্রোলিন টেস্ট দেয়। আচ্ছা, এবার আসো, খুবই ইম্পর্টেন্ট, তিনটা শনাক্তকরণ খুব ইম্পর্টেন্ট। আসো, তিনটা শনাক্তকরণ। মিথানল শনাক্তকরণ জাহাঙ্গীরনগরের জন্য সুপার ইম্পর্টেন্ট। মিথানল কি করে? মিথানল বিক্রিয়া সহ পড়ো, হ্যাঁ। মিথানল স্যালিসাইলিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। স্যালিসাইলিক অ্যাসিড গতকাল পড়াইছি। ইয়াস ভাই, পড়াইছি। দেখো মিথানল কি করবে? স্যালিসাইলিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে মিথাইল স্যালিসাইলেটের আয়োডেক্সের মতো দুর্গন্ধ তৈরি করবে। তাহলে মিথানল কি? মিথানল শনাক্তকরণ এটা, হ্যাঁ। মিথানল স্যালিসাইলিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে মিথাইল স্যালিসাইলেটের মিথাইল স্যালিসাইলেটের আয়োডেক্সের মতো দুর্গন্ধ তৈরি করে। ওকে। ইথানল শনাক্তকরণ, ইথানল শনাক্তকরণ মানে একটা হ্যালোফর্ম বিক্রিয়া, খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া, হ্যাঁ, ভালো করে তাকাও। ইথানল ফার্স্ট আয়োডিনের সাথে বিক্রিয়া দেয়, ইথানল হয়। আচ্ছা, ভালো করে বিক্রিয়াটা খেয়াল করো। ইথানল আয়োডোফর্মের হলুদ কালার দেয়। ইথানল আয়োডোফর্ম বিক্রিয়া দেয়, মানে হ্যালোফর্ম বিক্রিয়া দেয় এবং হলুদ কালার পদক্ষেপ দেয়। ইথানল শনাক্তকরণ মাস্ট মাস্ট মাস্ট, যাইবা কই মিয়া, হেই, যাইবা কই। ইথানলের শনাক্তকরণ কি? ইথানল আয়োডোফর্ম, হলুদ কালার আয়োডোফর্ম দেয়। আচ্ছা, ইথানল হ্যালোফর্ম বিক্রিয়া দেয়, সেটা হচ্ছে সুপার ইম্পর্টেন্ট। ওকে, ইথানল হ্যালোফর্ম বিক্রিয়া দেয়, এইটা হচ্ছে সুপার ইম্পর্টেন্ট। কথাটাই কি? ইথানল হ্যালোফর্ম দেয়, এইটাই ইম্পর্টেন্ট। বুঝছো কিনা? এখন বিক্রিয়া কেমনে হয়েছে? বিক্রিয়া লাগবে না, মুখস্থ করার দরকার নাই, আমরা শিখবো পরে। ওকে। গ্লিসারনকে বলা হয় অ্যাক্রোলিন টেস্ট, মানে পটাশিয়াম বাইসালফেটের সাথে বিক্রিয়া করে অ্যাক্রোলিন তৈরি করে। এটার নাম হচ্ছে অ্যাক্রোলিন। এটাকে কি বলা হয়? অ্যাক্রোলিন টেস্ট। ওকে, অ্যাক্রোলিন টেস্ট। এটাকে বলা হয় অ্যাক্রোলিন টেস্ট। ওকে, কি? অ্যাক্রোলিন টেস্ট। আচ্ছা, এবার সবচেয়ে মেইন কথা, অলরেডি এটা দুইবার ডিউতে আইসা পড়ছে, এটা পইচা গেছে, বাট লাগবেই। কোনটা? none other than Lucas Bicarok. None other than Lucas Bicarok. ওকে, আসো। লুকাস বিকারক কি? লুকাস বিকারক মানে হচ্ছে অনাদ্র জিঙ্ক ক্লোরাইড গারো এইচসিএল। রাইট? ওকে, লিখে ফেলো। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল লিখে ফেলো। এই রিটেনের জন্য একদম বিক্রিয়া সহ লিখতে হবে।
ওকে, ওকে, ডান। কি করবা, বসে আছো কেন? হাই, ওকে। বসে থেকে লাভ নাই ভাইয়া, বুঝছো? বসে থেকে লাভ নাই। এই যে ও এইচটা আছে না, এই ও এইচটা এইচ এর সাথে মাইরা পানি বানাই দাও। আচ্ছা, 1 মিনিট, মারামারি পরে করতেছি, দাঁড়াও। ওকে, ওগুলো একটু কপি করে লই, হ্যাঁ। এবার মারো। এই যে ও এইচটা আর এইচটা কি করবা? সরি, দেখো 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল লেখা কি তোমার শিখাইছি না? শিখাইছি। তাহলে তাহলে কি হচ্ছে? এইচ ও এইচ এইচ ও এইচ এইচ ও এইচ, ডান। তাহলে ওই জায়গাগুলো থেকে বসবে ক্লোরিন, বসে থাকবে? না, না, ছি, এত সময় কার? পড়াটা কি? 3 ডিগ্রি অ্যালকোহল লুকাস বিকারের সাথে ইনস্ট্যান্ট বিক্রিয়া করে। 2 ডিগ্রি অ্যালকোহল 5 থেকে 10 মিনিট পর বিক্রিয়া করে। আর 1 ডিগ্রি অ্যালকোহল হিট দিলে পরে বিক্রিয়া করে, নর্মালি বিক্রিয়া করে না। নর্মালি বিক্রিয়া করে না, হিট দিলে পরে বিক্রিয়া করে, ও খুবই স্লোলি। এটা ডিউতে একবার রিটেনে আসছে। ওকে, এটা একবার রিটেনে 2বার আসছে। বলছে লুকাস বিকারকের সংকেত লেখো। একবার আসছে ছোট একটা প্রশ্ন, আরেকবার আসছে লুকাস বিকারকের সাহায্যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য লেখো। তাহলে 3টা বিক্রিয়া লিখে দিয়ে আসতে হবে। দুনিয়া তো সহজ না, পড়ালেখা না করে গেলে পারবেন না। ওকে, এখন একটা পড়ালেখা, সেটা অ্যালডিহাইডের জারণ বিজারণ, অ্যালকোহলের জারণ বিজারণ। এখন আমরা সবাই জানি, দেখো 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে কি পাওয়া যায়? অ্যালডিহাইড, অ্যালডিহাইডে জারণ করলে অ্যাসিড। 2 ডিগ্রি অ্যালকোহলে জারণ করলে কিটোন, কিটোনরে জারণ করলে অ্যাসিড প্লাস কার্বন ডাই অক্সাইড। কিটোনকে জাস্ট আইডিয়া রাখো, এখান থেকে কিন্তু কোনো তোমার ফ্লোচার্ট জিজ্ঞাসা করবে না, করবে করবে না। তোমার এই আইডিয়াটা জরুরি, আইডিয়া জরুরি। প্রশ্ন সলভ করার জন্য কি লাগবে? অ্যাপ্রোচ, অ্যাপ্রোচের জন্য লাগবে কি? আইডিয়া। শেষ, দ্যাটস ইট। তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহলে জারণ করলে পাওয়া যায় কিটোন, কিটোনরে জারণ করলে পাওয়া যায় অ্যাসিড প্লাস কার্বন ডাই অক্সাইড। ওকে, 3 ডিগ্রি অ্যালকোহলে জারণ করলে কিছুই হয় না, 3 ডিগ্রি অ্যালকোহল জারিতই হয় না। তাহলে এনাম ভাই, আপনি যে লিখে রাখছেন 3 ডিগ্রি অ্যালকোহলে জারণ করলে, ব্যাপারটা এরকম না। দেখো, অক্সিজেন যোগ করা মানে যেমন জারণ, হাইড্রোজেন বিয়োগ করা মানেও কিন্তু জারণ। রাইট, তুমি খেয়াল করছো হয়তো, মানে 9-10 থেকে। হাইড্রোজেন যোগ করা মানে কি বাবা? হাইড্রোজেন যোগ করা মানে বিজারণ। সিম্পল কথা। হাইড্রোজেন যোগ করা মানে কি? বিজারণ। হাইড্রোজেন বিয়োগ করা মানে কি? উল্টা জারণ। তাহলে আসলে হয় কি, 3 ডিগ্রি অ্যালকোহল থেকে তুমি যদি ডিহাইড্রোজেনেশন করো, মানে হাইড্রোজেন বাদ দিয়ে দাও, তখন পাওয়া যায় অ্যালকিন। 3 ডিগ্রি অ্যালকোহলকে তুমি যদি ডিহাইড্রোজেনেশন করো, তখন পাওয়া যায় অ্যালকিন। এই অ্যালকিনকে জারণ করলে পাওয়া যায় কিটোন প্লাস কার্বন ডাই অক্সাইড। এন্ড কিটোন, কিটোনকে জারণ করলে আবার পাওয়া যায় কি? অ্যাসিড প্লাস কার্বন ডাই অক্সাইড। জাস্ট আইডিয়া রাখো, আইডিয়া রাখো, আইডিয়া রাখো। তার মানে কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেড দেখলে মানে কি? এটা জারণ। ডিহাইড্রোজেনেশন হচ্ছে মানে কি? জারণ। সিম্পল কথা। তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল কিন্তু সহজে জারিত হয় না, বাট 3 ডিগ্রি অ্যালকোহল থেকে যদি ডিহাইড্রোজেনেশন করা হয়, তাহলে আমরা অ্যালকিন পাই। অ্যালকিনকে জারণ করলে কি হয়? কিটোন প্লাস কার্বন ডাই অক্সাইড বা অ্যাসিড প্লাস কার্বন ডাই অক্সাইড ডিরেক্টলি বলা যায়। তো ওই সেন্সে এটা কারেক্ট, এটা ঠিক আছে, সমস্যা নেই। ওকে, ওকে, জাস্ট আইডিয়া রাখো। ইথার সম্পর্কে অল্প একটু বলবো, ইথার সম্পর্কে অল্প একটু বলবো। আর এক্স আর ও এন এ ইথার পাওয়া যায়, এটাকে আমরা বলবো কি? এটাকে আমরা বলি উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। ইথার ও অ্যালকোহলের পার্থক্য কে করে?
PCl5। ইথার ও অ্যালকোহলের পার্থক্য কে করে দেয়? PCl5 করে দেয়। গত ক্লাসে আমরা অ্যানিসোল পড়ছিলাম। দেখো, অ্যানিসোল, এই যে মিথক্সিবেনজিন আর মিথাইল আয়োডাইড, এটা থেকে অ্যানিসোল পাওয়া যায়। মিথক্সিবেনজিন, মিথাইল আয়োডাইড আর সোডিয়াম ফিনেট বা সোডিয়াম ফিনক্সাইড মিলে কি তৈরি করে? অ্যানিসোল তৈরি করে। ওকে, এগুলার কোনো প্রয়োজন নেই, এগুলোর কোনো প্রয়োজন নেই। ওকে, আচ্ছা। ইথার PCl5 এর সাথে বিক্রিয়া করে HCl তৈরি করে না, এটা মাথায় রেখো, তাইলেই হবে। ওকে, ইথার ইথার PCl5 এর সাথে বিক্রিয়া করে HCl তৈরি করে না, যেখানে অ্যালকোহল PCl5 এর সাথে বিক্রিয়া করে HCl তৈরি করে। দ্যাটস ইট। এখন আর পড়াবো না, মানে এখন আর পড়াইলে আপনি মাথায় নিতে পারবেন না। ওকে, মানে আমি 46টা স্লাইড নিয়ে আসছিলাম, আমি 30টা পর্যন্ত পড়াইছি। 30টা বলতে কি, আমরা আমরা তো এর মধ্যে মাঝখানে লেখালেখি করছি, রাইট? সবই লেখালেখি। তো এখন বুঝার বিষয় কি? বুঝার বিষয় হচ্ছে, আপনাকে আমি কোন পর্যন্ত পড়াইলাম? একদম অ্যালকেন থেকে ইথার পর্যন্ত পড়াইছি, অ্যালকেন থেকে ইথার পর্যন্ত। আগামী ক্লাস, মানে আরেকটা ক্লাস নিব, আরেকটা ক্লাস শেষ, আরেকটা ক্লাস নিলেই শেষ। ওইটার সাথে সমানতা অ্যাড করে দিব, দ্যাটস ইট। এরপরে আর কোনো কিছু পড়ার দরকার নেই। সমানতা পড়াইতে গেলে হাইয়েস্ট আধা ঘন্টা লাগতে পারে। হ্যাঁ, আধা ঘন্টা বেশি বলে ফেলছি, কম বলে ফেলছি। কারণ সমানতা ভাই 4-5 ক্লাস ধরে পড়ানোর জিনিস, টু বি অনেস্ট, টু বি ভেরি অনেস্ট। সমানতা এমন টপিক, 4-5 ক্লাস ধরে পড়ানো যায় এমন টপিক। কথা বোঝা গেছে? সো 4-5 ক্লাস ধরে তো আর আমরা সমানতা পড়াইতে পারবো না। আধা ঘন্টায় পরীক্ষায় যা আসে সেই সমানতা গুলো আমরা পড়াবো। ওকে, আচ্ছা। আর কি পড়াবো? অ্যালডিহাইড কিটোন থেকে শেষ পর্যন্ত, মানে আরেকটা ক্লাস আপনি আমার থেকে পাবেন। দ্যাটস ইট। তাহলে আজকে এতটুকু থাকবে। ক্লাসটা শেষ করেন, নোট করেন, নোট করেন, ক্লাস শেষ করেন। পরীক্ষায় এর চেয়ে বাইরে থেকে কোনো কিছু আসবে না। যা পড়াচ্ছি তার ভিতর থেকে আসবে। এতটুকু গ্যারান্টি যদি আমি দিতে পারি, আপনি কেন দিতে পারবেন না, তাই না? ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।